আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের নতুনকে আমি আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি, আর মাঝে একটু কেটে নিয়েছি লবণ ঝাল মানে যেহেতু ঢুকবে এজন্য আমি কেটে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে এই নতুন রেসিপি নিয়ে মানে তোমাদেরকে আরেকটি শেয়ার করছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি পটলগুলোকে আমি আগে ভেজে নেব। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটির সাথে থাকবে, আর কিভাবে রেসিপিটি বানাই না দেখলে মিস করবে। পুরো রেসিপিটি দেখতেই থাকো। আর পটলগুলোকে তো আমি দিয়ে দিয়েছি, আমি ভেজে নেব। হালকা একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। লবণটা অবশ্যই করে দেবে আর হলুদটা একটু দেবে কালার হয়ে হওয়ার জন্য। আর এইভাবে করে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটলগুলো যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। তো আমার পটলগুলো ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ। তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই পটলের রেসিপি কিন্তু দুর্দান্ত হয়, না রান্না করলে বিশ্বাসই হবে না যে এতটা খেতে মজার হয়। খালি পটল এভাবে রান্না করে দিলেও সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, এইভাবে যদি রান্না করা যায়। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবে। আর আমি সব রকম রেসিপি শেয়ার করি, আমি সব রকম খাবারের রেসিপি শেয়ার করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সব রকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দুটো টমেটো কুচি করে রেখেছি। আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটাকে নরম করার জন্য। আমি কিন্তু প্রথমের দিকে লবণ দিয়েছিলাম, এখনও দিলাম। আর পরিমাণ মতো আমি মশলার সঙ্গে আবার লবণ দেব, তখন আমি এইভাবে করে পরিমাণ মতো বুঝে লবণটা তোমরা দিয়ে দেবে। তো টমেটোটা নরম হয়ে এসেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে মশলা বাটা, এখানে লবণ। আর আমি ভাজা ধনিয়া গুঁড়ো আমি ব্যবহার করি, তোমরা কাঁচা ব্যবহার করতে পারো, আমি ভাজাই ব্যবহার করি। তো মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রসটা দিলে কিন্তু অনেকটাই মজা লাগে। মুখে যদি রুচি না থাকে তো এইভাবে করে পটল রান্না করে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। আমি
ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ আর একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো এইভাবে করে তোমরা রান্না করবে। তো তোমরা রান্না করে খেয়ে বলবে যে কেমন হয়েছে। সত্যি অনেক মজার হয়, অনেক সুস্বাদু হয়, অনেকটা খেতে মজা লাগে। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কতটা কালার হয়েছে, আর পটলগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। তার একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে তোমাদেরকে 5 মিনিট আমি পরে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে গরম ভাতের সঙ্গে যদি পটল থাকে তো আর কিছুই লাগবে না। তো এখানে আমি ভাজা জিরা গুঁড়ো আর এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লেবু ব্যবহার করেছি সেজন্য টকটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা দেবে, না হলে ভালো লাগবে না। আর 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর তোমাদেরকে 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। একটা আমি প্লেটে তুলে নিয়েছি, দেখো কতটা কালারফুল হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো এভাবে করে তোমরাও রান্না করে খাবে। আর এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।